বরিশালের মধ্যে সবচাইতে মজাদার হায়দ্রাবাদি বিরিয়ানি কোন রেস্টুরেন্টে গেলে খাইতে পারবেন এবং কোন রেস্টুরেন্টে গেলে বরিশালের আপনার পাখির সহে দেখতে পারবেন। গেছিলাম একটু বরিশাল মুক্তিযুদ্ধ পার্ক, তবে মুক্তিযুদ্ধ পার্কে আপনার যুদ্ধ করেই বাঁচতে হইবে, কারণ মুক্তিযুদ্ধ পার্কে পর্যটকের চাইতে খরাতি বেশি। 1 মিনিটের মধ্যে আমাদের 10 জন খরাতি হইবে খরার চাইতে। তাহলে আমি নিজের দ্বারাই অসহায় মনে হইবে এই জায়গায় থাকবো না দৌড় দিয়ে পলামো। মুক্তিযুদ্ধ পার্কেতে পলাই যাওয়ার চেষ্টা করতেছি, চিন্তা করছি এখন যাবো হোটেল এরিনায়। হোটেল এরিনা যাইয়া হান্ডি করাইতে যাবো। হোটেল এরিনা কাকুলির মোড়, যে কোনো গাড়িলার কইলে আমার লইবে, কোনো সমস্যা নাই। আর হোটেল এরিনা সিরিনা এমন করে গাড়িরা বরিশালে মনে হয় নাই, কারণ বরিশালের মধ্যে হোটেল এরিনা মোটামুটি নাম করা জায়গা আর নাম করা হোটেল যে কেউ চেনবে। হোটেল এরিনায় আইয়া আমরা যাইতে হবে টপ ফ্লোরে, ফ্লোর 9। এই জায়গায় সবচেয়ে বেশি ভালো লাগে, এই জায়গায় কাস্টমারের কোনো হইচই নাই, সবাই নিরিবিলি। এর লেগিয়া এই জায়গায় যাইতে পারেন, একদম নিরিবিলি পরিবেশ, কোনো হইচই নাই, কিছু নাই। গেছি পেরে লগ মেনু কোডটা লইছে, কিন্তু মেনু কোড দেখে কোনো লাভ নাই। আমার অর্ডার ওই একটাই, হায়দ্রাবাদি বিরিয়ানি। কিন্তু তাদের মধ্যে একটা কথা কই নাই, হায়দ্রাবাদি বিরিয়ানি কিন্তু একটা আছে মিডিয়াম, একটা আছে লার্জ। মিডিয়ামে খুব কম, মোটামুটি সবার পেট কিন্তু ভরবে না যারা একটু খাদক আছেন, খুবই অল্প। আর লার্জ মিডিয়ামের দাম হলো 300 এবং লার্জের দাম হলো 560। তবে পরিমাণ অল্প হইলেও কিন্তু মজা আছে অনেক, হেলেকেই কিন্তু আইছি। আর এর মধ্যে 4 টুকরে গোস্ত দিচ্ছে, 2 টুকরে আর 2 টুকরে গোস্ত। আর যাই একটা কাম করছিলাম, যে আকাম হইলে আমার কোল্ড ড্রিঙ্ক দিচ্ছিলে, কোল্ড ড্রিঙ্কসটা হাতে লাগিয়ে পড়ে গেছে, পরে সালাদ ঠালা সব নষ্ট হয়ে গেছে। এবং সেই সালাদ সে পরে পরিবর্তন করে দিছে, এবং লগে লগে একটা কোল্ড ড্রিঙ্কস সে আইনে আমার দাঁড়িয়ে দিছে, কইছে স্যার খান, কোনো সমস্যা নাই। আর হ্যাঁ, ব্যবহার আমার তাদের খুবই ভালো লাগে। আর বরিশালে যতগুলো রেস্টুরেন্ট আছে মোটামুটি সবগুলোই টেস্ট করা শেষ। আর যত জায়গায় বিরিয়ানি বেছে সব বিরিয়ানি খাইয়ে দেখছি, আমার তার ওয়ান অফ দ্য বেস্ট মজা লাগছে এই হায়দ্রাবাদি বিরিয়ানি। তবে আমি একটু খাওয়া শেষ তাড়াতাড়ি বেরোমো, এবং বিলটা লইয়েছি, কিন্তু বিলের মধ্যে দেখি যে মুই যে মজুরা হালাইতেছিলাম, সেই মজুরার দাম হেরা রাহে নাই। মুই কিছু অবাক হইছি, কারণ মোর হাতে লাগিয়েতে পড়ছে, অবশ্যই দাম রাহার কথা, কিন্তু হেরা বড় মনে পড়ে যেতেছে দাম রাহে নাই। এবার আইয়া আটটু মজার বিষয়, এই জায়গায় দিয়ে উঠতে পারবেন আর একটা উপরে ফ্লোর আছে। হ্যাঁ গো, এই ফ্লোরে গেলেই হে জায়গা হচ্ছে পর্যটন এরিয়া। এই পর্যটন এরিয়ায় সবাই যায় ঘোরার লইয়াই, কিন্তু আপনি কিন্তু এই রেস্টুরেন্টে না খাইয়ে উপরে ওঠার কোনো সিস্টেমই নেই, কারণ হ্যাগো রুমের মধ্যে দিয়েই এই উপরে ওঠার সিঁড়ি। এজন্য এই জায়গা হুদা কোনো সময় আইতে পারবেন না, আইতেই অবশ্যই আপনার রেস্টুরেন্টে খাইয়ে এই পর উপরে আইতেই। আর এই জায়গা খুব পরিপাটি এবং গাছপালা সব লাগানো আছে। আর এই বিল্ডিংটা অনেক উঁচু হওয়ার কারণে চারিদিক দিয়ে আপনার যেমনে চান বরিশাল একদম সুন্দর মতো দেখতে পাবেন। ওই যে নদীর পাড় দেখা যাইতেছে। এখন একটি মুই চেহারে বই এটা বাপসাপ নিতে আসি, কিন্তু এই দুপুরের সময় এমন রোদ দূর যে বাপসাপ নেওয়ার কোনো সিস্টেম নাই, অনেক গরম উপরে। ওই যে দূরে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে কিন্তু বরিশাল জসকোট। আর ভাবলো আর বেশি সময় নাই, কারণ এত রোদ দূর, এর মধ্যে গরমে থাউন যাইবে না। আমি একটু ঘুরে ঘুরে দেখাই। এই যে ঝর্ণা, এই রাত্রিরে সারে লাইট জ্বালাইয়ে এখন দিন দিকে মনে হয় সারে নাই। আর এই জায়গাতে সোজা যদি আমি চান একদম নদী দেখতে পারবেন ক্লিয়ার, এই যে। আর নাহল গাছগুলো কিন্তু অনেক সুন্দর দেখে উপরে, ওই যে নদী দেখেন, ওই নদীর ওই জায়গায় কিন্তু লঞ্চঘাট। আমি লঞ্চঘাট খুব কাছে মনে হলো, এই জায়গাতে একটু মোটামুটি দূর আছে। আর পুরো নদী, আর এই জায়গাতে অনেক নাহল গাছ, উপরে না উঠলে এত নাহল গাছ দেখন যাইতে না। আর আমি যদি লেদা পোলাপন থাকে হ্যাগুলো আইবেন, এই যে কিডস জন আছে, এই যে ঘোড়ায় দৌড়াইবেন। যদি আমি বড় ঘোড়ায় উঠতে চেষ্টা করি নেই। আর ফলের গাছ আছে, ফল বেশি বড় না, সবেদ আছে খুব ছোটো, আরও কিছু ফলের গাছ এই জায়গায় লাগাই নিয়ে আছে। আর বেশি কিছু দেখান যাইবে না, আমরা আইয়ে দেখবেন, উপভোগ করবেন। সন্ধ্যার পরে সবচেয়ে বেশি ভালো হইবে। আর নামিয়ে যাই, কারণ রোদ্দুরের টেকা যাইতেছে না, সহি দেখিনি রোদ্দুরের ঠেলায়। আর এই সিঁড়িতে নামিয়া লিফটে চলে নিচে যাইতে পারবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।